একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে গোলকের ব্যাসার্ধ আর সমান কত দিয়েছে? 10.5 সেমি দিয়েছে। আমরা জানি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr², অর্থাৎ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4πr² সমান কি লিখবো? 4 গুণিত 22/7 গুণিত আড়াই মানটা কত দিয়েছে? 10.5, তার স্কোয়ার করলাম, এটা বর্গ সেমি আসবে, কারণ আমরা জানি ক্ষেত্রফল বর্গ সেমিতে আসছে। 4 গুণিত 22/7 গুণিত 10.5 গুণিত 10.5। এখন 7 দিয়ে 10.5কে কাটলাম, 7 একে 7, 10.5, অর্থাৎ 1.5 গুণ করে কত পেলাম? 1386.00। দশমিকের পর শূন্যের কোনো দাম নেই, তাই কেটে দিলাম, দশমিক তুলে দিলাম। এত বর্গ সেমি সমান দিয়ে 1386 বর্গ সেমি। অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হলো? 1386 বর্গ সেমি। কোশ্চেন নম্বর 2, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখন 17.50 টাকা খরচ হয় সমান 1 বর্গ সেমি বল তৈরি করতে। 1 টাকা খরচ হয় সমান 1/17.50 বর্গ সেমি বল তৈরি করতে। আর 431.20 টাকা খরচ হয় সমান কত হবে? 431.20 বাই 17.50। দশমিকের পর দুটো সংখ্যা, দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাই তুলে দিলাম, 00 কাটলাম। কত পেলাম? 4312/175 বর্গ সেমি। অর্থাৎ এইটাই হচ্ছে বলের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন ধরি বলের ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে আমি বলটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 4πr², তাই শর্ত অনুযায়ী আমি কি লিখতে পারি? 4πr² সমান হচ্ছে 4312/175, বা দিয়ে 4 গুণিত 22/7, পায়ের মানটা 22/7 লিখলাম, ইন্টু r² সমান দিয়ে 4312/175, বা দিয়ে r² সমান কত পাবো? 4312/175। আর এদিকে 4টা কোথায় বসবে? নিচে আসবে। আর 22/7টা কোথায় আসবে? 7টা উপরে যাবে, আর 22টা নিচে আসবে। 7 দিয়ে 175 দিয়ে কত পাবো? 25। 11 দিয়ে 22 কেটে 2 পেলাম, 11 দিয়ে 4312 কেটে কত পাবো? 3, 9, 2, 4 দিয়ে 392 কাটলে কত পাবো? 4, 9, 36, 4, 8, 32, 2 দিয়ে 98 কাটলে কত পাবো? 49। বা দিয়ে r² সমান কত পেলাম? 49/25। বা দিয়ে r সমান কত পাবো? 7/5। বা দিয়ে r সমান কত পাবো? 1.4। অতএব বলটির ব্যাস সমান হচ্ছে 2 গুণিত 1.4 সমান দিয়ে কত পাবো? 2.8 সেমি। কোশ্চেন নম্বর 3, স্কুলের শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি। তাহলে শর্টপাট খেলার লোহার বলের ব্যাসটা কত? সমান 7 সেমি দেওয়া আছে। লোহার বলের ব্যাসার্ধ কত আসবে? সমান 7/2 সেমি। এখন লোহার বলটিতে কত ঘন সেমি লোহা আছে তা জানতে গেলে আমাকে লোহার বলের আয়তন বের করতে হবে। অর্থাৎ লোহার বলের আয়তন সমান
4 3 পাই আর কিউব সমান দিয়ে কত লিখবো 4 3 গুণিত 22 7 গুণিত 7/2 কে আমি 3 বার লিখবো যেহেতু কিউব আছে। এখন 7 সাথে 7 কাটলাম, 2 দিয়ে 4 কে 2 পেলাম, 2 দিয়ে এই 2 এর সাথে কাটলাম, এই 2 দিয়ে কাটলাম, 22 কে 11 পেলাম। তাহলে কত পেলাম 539/3 অন্য আমরা কত পাচ্ছি 3 একে 3 2 দিতে 3 7 21 2 দিতে 3 9 27 অর্থাৎ 179 পূর্ণ 2 এর 3 ঘন সেমি। অতএব লোহার বলটিতে লোহা আছে সমান 179 পূর্ণ 2 এর 3 ঘন সেমি। কোশ্চেন নম্বর 4 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। তাহলে গোলকের ব্যাস কত দেওয়া আছে, গোলকের ব্যাস সমান 28 সেমি দেওয়া আছে। গোলকের ব্যাসার্ধ তাহলে কত হবো সমান 28/2 সেমি সমান 14 সেমি। এখন গোলকের আয়তনটাকে বের করবো। আয়তন সূত্র কি 4 3 পাই আর কিউব সমান দিয়ে লিখবো 4 3 গুণিত 22 7 গুণিত 14 কে 3 বার লিখবো যেহেতু কিউব আছে। এখন 7 দিয়ে 14 কে 2 পেলাম, গুণ করলে কত পাবো 23,496/3 ঘন সেমি। এটাকে পূর্ণ ভাঙলে কত পাবো 11,498 পূর্ণ 2 এর 3 ঘন সেমি। আমরা জানি কোনো বস্তুকে তরলে ডোবালে বস্তুটা সম আয়তন জল অপসারণ করবে, অর্থাৎ গোলকটা 11,498 পূর্ণ 2 এর 3 ঘন সেমি জলকে অপসারণ করবে। অতএব অপসারিত জলের আয়তন সমান হচ্ছে 11,498 পূর্ণ 2 এর 3 ঘন সেমি। কোশ্চেন 5 কোনো গোলকাকার গ্যাস বেলুন খোলাবার সময় তার ব্যাসার্ধ দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। পূর্বে বেলুনের ব্যাসার্ধ সমান 7 সেমি, তাহলে পূর্বে বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল কত পাবো, ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই আর স্কয়ার সমান 4 গুণিত পাই গুণিত 7 গুণিত 7, যেহেতু 7 কে দুবার লিখেছি কারণ আর স্কয়ার ছিল, এত বর্গ সেমি। ফোলানোর পরে বেলুনের ব্যাসার্ধ কত হলো সমান হচ্ছে 21 সেমি। তাহলে ফোলানোর পরে বেলুনের সমগ্রতলের ক্ষেত্রফল কত পাবো সমান 4 পাই আর স্কয়ার সমান কত লিখবো 4 গুণিত পাই গুণিত 21 কে দুবার লিখেছি বর্গ সেমি। অতএব সমগ্রতলের ক্ষেত্রফলের আয়তনের অনুপাত কত আসবে সমান কত লিখবো 4 পাই 7 গুণিত 7 আর নিচেটা হবে 4 পাই 21 গুণিত 21, 4 পাই এর সাথে 4 পাই কাটলাম, 7 দিয়ে 21 লিখে 3 পেলাম, 7 দিয়ে 21 লিখে 3 পেলাম, সমান দিয়ে কত পেলাম 1/9 সমান দিয়ে 1:9। অর্থাৎ ফোলানোর পূর্বে ও পরে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হলো 1:9।
কোশ্চেন নম্বর 6, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি। বাটির ব্যাসার্ধ সমান হচ্ছে 8 সেমি। তাহলে বাটিটা তৈরি করতে কতটুকু পাত লেগেছে? না, বাটিটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। ক্ষেত্রফলটা কত আসবে? কারণ আমরা জানি গোলকের সমতল ক্ষেত্রফল হচ্ছে 4πr²। যেহেতু অর্ধগোলাকৃতি বাটি, তাই 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? 2πr²। তাই 2πr² বর্গ সেমি পাবো। সমান ক্লিক করি, 2 × 22/7 কিন্তু r² বর্গ সেমি। এখন বাটিটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাত লেগেছে। শর্ত অনুসারে আমি কি লিখতে পারি? 2 × 22/7 গুণিত r² সমান 127.2 বা দিয়ে কত লিখতে পারি? 44/7 r² সমান কত আসছে? পূর্ণভাঙলে কত পাবো? 891/7। বোথ সাইডে 7 7 কেটে দিলাম। বা দিয়ে r² সমান কত লিখতে পারি? 891/44। 11 দেখাচ্ছি, 4 11 44, 8 11 88, 81 পেলাম। বা দিয়ে r² সমান কত পেলাম? 81/4। বা দিয়ে r সমান কত পাবো? 9/2। অতএব বাটির ব্যাসের দৈর্ঘ্য কত আসবে? 2 × 9 2 সমান 2 2 কেটে গেল, সমান 9 সেমি।